কখনো কি চিন্তা করেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে, স্ত্রীও বিয়ে করে ফেলবে, সম্পত্তিও ভাগ হয়ে যাবে, তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কাজ। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। পুরুষের সাফল্যের পেছনে মা ছাড়া দ্বিতীয় কোনো নারী থাকে না, কারণ দ্বিতীয় নারী একটি সফল পুরুষকে খোঁজে। জীবনসঙ্গীর কাছ থেকে সবাই অর্থ কিংবা দামি উপহার আশা করে না। কেউ কেউ জীবনসঙ্গীর কাছ থেকে একটু সময়, যত্ন, ভালোবাসা, তাকে বুঝতে পারার মতো মন মানসিকতা এবং একটু ভালো ব্যবহার আশা করে। একটি মেয়েকে তার বাবার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না। অভিনয় সবাই করে, কেউ সম্পর্কে থাকাকালীন ভালোবাসার, আবার কেউ বিচ্ছেদের পর ভালো থাকার। জীবনটা আসলেই নাটকের রঙ্গমঞ্চ। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় থেকে যেও। আমি ও আমার শব্দটা যেখানে যত বেশি, আনন্দ আঘাতের তীব্রতাও সেখানে তত বেশি। গাছের গোড়ায় জল দিলে যেমন সবচেয়ে উপরের পাতাটিতে জল পৌঁছে যায়, ঠিক তেমনি আপনি যদি সঠিক রাস্তায় পরিশ্রম করে যান তাহলে তা কখনোই বিফলে যাবে না। বাড়িতে ফকির মিসকিন এলে ছোট শিশুদের হাত দিয়ে সাহায্য করবেন, এতে তারা দানশীল ও দয়াবান হওয়ার শিক্ষা পাবে। অভিমান ভাঙাতে যে পারে, সম্পর্কের মূল্য সে দিতে জানে। এই সমাজের চোখে টাকাই পুরুষের মেরুদণ্ড। যদি মনে হয় যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, তবে আপনার চেষ্টা পরিবর্তন করুন, লক্ষ্য নয়। পৃথিবীতে মানুষ সবকিছুই খুঁজে পায়, শুধু নিজের ভুল ছাড়া। অপেক্ষা তখনই সুন্দর হয় যখন তার শেষ থাকে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বারবার বুঝিয়ে দেয়, মা বাবা ছাড়া কেউ নেই, মা বাবা ছাড়া কেউ থাকে না। ভুলে যাওয়া আর ভুলে থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। যেখানে বৃষ্টি কমে গেলে মানুষ ছাতাটাকেও বোঝা মনে করে, সেখানে মানুষ মানুষের উপকার করলে কিভাবে মনে রাখবে? সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন সুখ আসে না? সব মানুষ যেমন প্রিয় হয় না, তেমনি সব প্রিয়জন মানুষ হয় না। জীবনে চিরস্থায়ী হবে সেই প্রিয় মানুষ, জীবনকে যে সুন্দর ভাবাতে বাধ্য করবে সেই প্রিয় মানুষ। এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সবকিছুই পরিবর্তন হয়, আর সবচেয়ে বেশি এবং সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয় মানুষের মন। আমার একটি বদ অভ্যাস, সবাই আমাকে ভুলে গেলেও আমি কাউকে ভুলতে পারি না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও মুখে হাসি থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। আপনি না থাকলে সবকিছু থেমে যাবে, এই ধ্যান ধারণা বাদ দিন। আর আপনি চলে গিয়ে হয়তো সবাইকে মুক্তি দেবেন বলে ভাবছেন, আসলে আপনি যুদ্ধে হেরে গিয়ে পালিয়ে যাচ্ছেন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। ভুলটা আমারই ছিল, আমি নিজেকে খুব সস্তা দামে বিক্রি করে তোমাকে কিনেছিলাম খুব চড়া দামে। আমাদের জন্য নেই যাদের বিন্দুমাত্র টান, সেই ভুল মানুষগুলোকে ঘিরেই আমাদের যত অভিমান। মানুষ যখন প্রচণ্ডভাবে কষ্ট পায়, তখন সে একবারে চুপ হয়ে যায়, কারণ কষ্টগুলোর কথা কাউকে বুঝিয়ে বলাটাও সম্ভব নয় বলে। লোভ এমন একটি জিনিস যা একজন মানুষকে
খুব দ্রুতই নষ্ট পথে নিয়ে যেতে পারে, যার পরিণাম হয় ভয়াবহ। একটা কথা কি জানো, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মানুষ বিচ্ছেদের শোক কাটিয়ে উঠতে পারে, কিন্তু অবহেলা বেশি দিন সহ্য করতে পারে না। কাউকে বেশি ভালোবাসলে আর সে যদি এটা বুঝতে পারে আপনি তাকে ছাড়া দুনিয়াতে আর কাউকে ভালোবাসতেই পারবেন না বা চেষ্টা করলেও পারবেন না, তখন সে আপনার বেঁচে থাকাটাই কষ্টকর বানিয়ে দেবে। খারাপ মানুষ চেনার উপায়, কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহের চোখে দেখে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে এবং নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। নিজেকে পুরোপুরি পাল্টে ফেলার দরকার নেই, শুধু একটু নতুনভাবে তৈরি করে নাও, যাতে তোমাকে দূরে সরিয়ে দেওয়া মানুষগুলোই তোমার কাছে নিজে থেকেই আসতে চায়। স্ত্রী অসুস্থ হলে খুব কম সংখ্যক স্বামী তাদের স্ত্রী পাশে থেকে সেবা যত্ন করে থাকেন। তারা ভাবেন স্ত্রী যত্ন করলে সমাজে জাত যাবে, মানুষ বউ পাগল বলে হেয় করবে। অথচ এটা সবাই ভুলে যায়, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক হলে স্বামীর অসুস্থতা যেমন স্ত্রী সেবা করে, তেমনি স্ত্রী অসুস্থতায় স্বামীরও সেটা দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যা অর্জন করেন তা দিয়ে সাফল্য পরিমাপ করা হয় না, বরং সাফল্য বিবেচনা করা হয় এবং যেসব বাধার মুখোমুখি হয়েছেন সেসব প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়াই চালিয়ে গেছেন তা দিয়ে। কিছু রাগ, অভিমান, অবহেলা ভালোবাসারই নামান্তর। অনেকে খুব আবেগপ্রবণ, অল্প কিছুতে প্রিয় মানুষটির সাথে রাগ অভিমান করে বসে। আর আপনি যদি ম্যাচিউর হন তবে এসব অবহেলাকে পজিটিভভাবে গ্রহণ করুন, কারণ এসব রাগ অভিমান আপনার সম্পর্ক মজবুত করে। এসব রাগ অবহেলা উপভোগ করুন, প্রিয় মানুষটির রাগ ভাঙানোর জন্য চেষ্টা করুন। মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবো, কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলেই কি রাখবে? কেউ দারিদ্রতার ভয়ে হারামকে বেছে নেয়, কেউ হারামের ভয়ে দারিদ্রতাকে বেছে নেয়। শরীর যত বেশি নড়াচড়া করবে ততই শরীর সুস্থ থাকবে, আর মনটা যত বেশি স্থির থাকবে ততই মনটা ভালো থাকবে। জিবার কোনো হার নেই, তবুও এটি অনেকের হৃদয় ভাঙতে পারে। তাই কাউকে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না, তারা বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। জীবনের সবকিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সে মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। টাকা থাকাটা খুব জরুরি, কারণ ভালোবাসা, বন্ধুত্ব, চাকরি কিংবা সম্মান সব কেনা যায়। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। সেসব মানুষকে পছন্দ করি যাদের সাথে স্বস্তিপূর্ণ ও নীরব সময় কাটানো যায়। পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা হলো মানসিক যন্ত্রণা, যে যন্ত্রণা তোমাকে তিলে তিলে শেষ করে দেয়। যে ছেলের মাথায় একবার ফ্যামিলি আর টাকার টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না, আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। আপনি পুরো দুনিয়ার সাথে লড়ে যে মানুষটার পক্ষে কথা বলবেন, ঠিক সে মানুষটাই সময় মতো আপনাকে চিনেও চিনবে না। দুজন মানুষকে সবসময় চিনে রাখুন। নাম্বার 1, যে আপনার বিপদের সময় আপনাকে ছেড়ে চলে গেছে,
নাম্বার 2, আপনি সফল হলে যে নিজে থেকে এসে সম্পর্ক তৈরি করতে চায়। মনে রাখবেন, এই 2 প্রকারের লোকের থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। কারো কথায় আকৃষ্ট হয়ে খুব সহজে তাকে আপন ভাবার মতো বোকামি আর তৃতীয়টি নেই। কেননা মানুষ মুখে যতটা বলে ততটা আপন হয় না কখনোই। নির্দিষ্ট একটা সময়ে ঠিকই তার আসল চেহারা বের করে দেয়। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। গোফ উঠা বিড়াল কখনো বাঘ হয় না। দামি কাপড় চাপড় পরা ব্যক্তি ভদ্র হয় না। প্রত্যেক ডিগ্রিধারী জ্ঞানী হয় না। কর্মই মানুষের আসল পরিচয়। ভেবে দেখুন, সব থেকে বেশি কষ্ট আপনি নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো রাখবে কই? কাফনের তো পকেট নেই। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই উড়ে বাতাসে। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয় তখন সে তার নিজের শক্তি ভুলে যায়। অতীত জানার পরেও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকে উজাড় করে দিও। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো, কারণ মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। যদি কারো কাছে করা যেত মন ভাঙারি নালিশ, রোজ তবে কোথাও না কোথাও বসত বিশ্বাসঘাতকতার সালিশ। দুঃখ বাড়ার চিহ্ন স্বরূপ অশ্রুগালে ভাসছে, প্রকাশ্য লোকে সমবেথে অন্তরালে হাসছে। যে ব্যক্তি মন থেকে নিজেকে সুখী না ভাববে, সে ব্যক্তি রাজপ্রাসাদে থাকলেও সুখী হবে না। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং আরো জটিল বানিয়ে দেয়। বিয়ে করে কি পেয়েছি? বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি। পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না, তখন একটা কল করে আপনি এখন কোথায় বলার মানুষ পেয়েছি। তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয়। একজন কুকার, শেফ, রাঁধুনি পেয়েছি। একটা ওয়াশিং মেশিন পেয়েছি। পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিন অটো চলে। একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি। মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়া বাজতে থাকে। কখনো জোরে স্টপ বললে বন্ধ হয়, কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয়, কখনো হাইফাইভ দেখালে অটো বন্ধ হয়ে যায়। বড় বিচিত্র এই রেকর্ডার। সপ্তাহ 7-5 দিন পর পর অতি যত্ন সহকারে বাজার সদাই লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি। আমার ঘরে রাত 11টা 11:30টার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি। ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি। বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি, শালা শালি, সম্বন্ধী পেয়েছি। সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকট আত্মীয় হিসেবে পেয়েছি। আল্লাহর অপার রহমতে একটা সন্তান পেয়েছি। সে যখন বাবা বলে কোলে চড়ে বসে কিংবা গলা জড়িয়ে ধরে, তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়ে বেশি মনটা শীতল হয়। এত এত প্রাপ্তির মাঝে কিছু হারিয়েছিও। মানি ব্যাগ আর রিমোটের এক ছত্র অধিকার হারিয়েছি। মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায়। সর্বশেষে আলহামদুলিল্লাহ, সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, আগুনের থেকেও ভয়ঙ্কর হলো ক্রোধ, কাজলের থেকেও কালো কলঙ্ক। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়। বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা। অতীত শেখায় বর্তমান কাদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কারো সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না। যখন সে আর কথা বলতে চাইবে না, তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে। না কাউকে কিছু বলতে পারবে, না প্রকাশ করতে পারবে। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও কম পড়ে যায়।
যদি সহজেই কাউকে পাত্তা দাও, সে তোমায় সস্তা ভাববে। যদি সহজেই কাউকে গুরুত্ব দাও, সে তোমায় গুরুত্বহীন ভাববে। যদি সহজেই কাউকে ভালোবাসা দাও, অবহেলা করবে। যদি সহজেই কাউকে বন্ধু ভাবো, বিশ্বাসঘাতকতা করবে। যদি কাউকে সম্মান দাও, সেটা দুর্বলতা ভাববে। তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেলো না। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে এটা বলতে পারি, খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। আঘাত যত তীব্র হবে, ঘুরে দাঁড়ানোর ইচ্ছাটা ততটাই প্রবল হবে। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না। ভালো মানুষ তো সে, যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। কেউ যদি হিংসা করে, তাকে করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। যে করবে পর উপকার, যে দেবে টাকা ধার, যে করবে ভালো ব্যবহার, এই তিনটি গুণ যার, নিশ্চিত তার বাস উপহার। তোমার বিশ্বাসকে তোমার ভয়ের চেয়ে বড় হয়ে উঠতে দাও। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে, ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। কেউ যদি তোমার বিষয়ে মনোযোগী হয়, তবে অবশ্যই তোমার না বলা কথাগুলো শুনতে পাবে। কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার, চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি জ্ঞান থাকা দরকার। শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না। সবকিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে, তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে। সব সময় মায়ের বিকল্প শুধুই মা। জীবনে যত মায়া কমাতে পারবেন, দেখবেন তত ভালো থাকবেন। কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি, তার জীবনে কষ্টের পরিমাণও তত বেশি। একটু দূরত্ব তৈরি করুন, অনেক কিছু বুঝতে পারবেন। মিথ্যাকে প্রচার করা যায়, কিন্তু প্রতিষ্ঠা করা যায় না। সত্যকে দমিয়ে রাখা যায়, কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না। মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও, কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছে, আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো, তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। বোকা মানুষগুলো কখনো কারো প্রিয়জন হতে পারে না, তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজনে। আপনি জানেন কি, মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, আর মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। আবেগ যত কম, লাইফ তত ইজি। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না। প্রতিটা জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায়, যা কেউ দেখে না। যে তোমাকে মন থেকে কখনো চায় না, তাকে যতই বুঝাও না কেন, সেই চেষ্টায় তুমি বারবার ব্যর্থই হবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। দেখবে সময় একদিন দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। কিছু কিছু মানুষ সত্যিই খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা
ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। এই স্বার্থপর দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়ায় সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার মাঝপথে ফেলে রেখে যাবে, এটাই স্বাভাবিক। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে বদলে যায়। অতিরিক্ত কোনো কিছুই মানুষের হজম হয় না। তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যা অভিনয় থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়া ভালো। মন পড়ার যদি গন্ধ থাকতো, তাহলে সুশীল সমাজগুলো প্রচণ্ডভাবে দূষিত হয়ে যেত। প্রিন্সেস ডায়নার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমাকে ভালোবেসেছিল। কারো কষ্টকে কখনো ছোট করে দেখো না, কারণ যার কষ্ট সেটা তার কাছে অনেক বড়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে, প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। তবুও একটু সুখ পাবার জন্য যে অনেকখানি কষ্ট করে তাকেই বোধহয় মানুষ বলে। যে নারীরা অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সে নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। তুমি ছেড়ে দিও তারে, প্রাণের অধিক ভালোবেসেও ধরে রাখতে পারোনি যারে। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে। জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকেই জানাই ধন্যবাদ, কারণ তারা চলে না গেলে অনেক কিছু শিখতাম না, জানতাম না, বুঝতাম না। কিছু কান্না রাতের আধারে করতে হয়, কিছু কথা মনের মধ্যে জমিয়ে রাখতে হয়, কিছু ব্যথা একাই সহ্য করতে হয়, আর সে ব্যথা কাউকে দেখানো যায় না। আবার মাঝে মাঝে রাগ ও অভিমান থাকলেও কিছু মানুষের উপর দেখানো যায় না। সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত নয় যে ঝড়ে শেষ হয়ে যায়, বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত, যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে। তুমি গুছিয়ে কথা বলতে না পারলে মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসাহাসি করবে, অথচ তুমি যোগ্যতার প্রমাণ দিতে পারলে মানুষ তোমাকে অযোগ্য প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করে যাবে। যখন ভালোবাসা থাকে তখন যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা থাকে তখন ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় মরেই যায়। বয়স বাড়ে, আয়ু কমে, হাসির দৈর্ঘ্য ছোট হয়, সম্পর্ক মরে, স্মৃতি হয়, এরই নাম জীবন বোধ হয়। মাঝে মাঝে ভালো থাকার প্রচণ্ড চেষ্টা করি, কিন্তু ভালো থাকা যেন কিছুতেই হয় না। খারাপ থাকার কারণগুলো যেন সিরিয়াল ধরে বসে আছে কে কার আগে আসবে বলে। শব্দের ক্ষমতা কখনো কম ভেবো না, কারণ ছোট একটা হ্যাঁ এবং ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে। সবাইকে ভুলে যাওয়ার প্রয়োজন কি? কিছু মানুষ মনে থাকুক শেষ নিঃশ্বাস অবধি। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, দেখে নিও তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। ক্ষত শুকিয়ে যায়, রয়ে যায় দাগ, গল্প তো বলাই যায়, যায় না দেয়া অশ্রুর ভাগ। আমার মন খারাপের গল্প যাদের হৃদয় ব্যথিত করেনি, আমার মৃত্যুর খবর তাদের কান পর্যন্ত
না পৌঁছাক। সুখ হলো প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায়। কষ্টগুলো চোখের জলের মতো, আজীবন ঝরেই যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেইজ্জতির জবাব এতটাই ইজ্জতের সাথে দিন যাতে যে আপনাকে বেইজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন? একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। অহংকার এবং হিংসা এই দুইটাই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না, ক্ষমা চাইলে সব মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে, সেটা যদি মজার ছলেও হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। জীবনে কি পেলাম আর কি হারালাম তার হিসাব মেলাতে যাবেন না। দিন শেষে ক্ষতির পরিমাণটা বেশি হলে লাভের অংশটুকু বাড়িয়ে দিয়েন। জীবন খুব ছোট, বসে বসে আফসোস করলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোতেই অতীতের প্রভাব পড়বে। তার চেয়ে বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে নিজেকে গড়ে তোলেন। তবে অতীত বাদ দেওয়া যাবে না। অতীতের সব আঘাতপ্রাপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হবে। উপভোগ করতে জানলে জীবনের সব পরিস্থিতি সুন্দর। জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন, তখন কেউ কেউ কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। তাদের কথায় নিজেকে পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করছেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গী নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন, তখন কেউ জানতেও চাইবে না যে কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয়, ঠিক তখনই সবাই তাদের ব্যস্ততার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারণেই। আপনার ভালো লাগার দিকগুলো শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো না। একটা সময় দেখবেন, আর যাদের জীবনের সব থেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন, যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই। তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। কিছু মানুষ হাজারো কোলাহলে খুব একা ফিল করে। কিছু মানুষের নির্দিষ্ট একটা সময়ের পর কোলাহল চাইলেও আর পায় না। যদি কোনো বন্ধু শুধুমাত্র তার প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে জানবে সে তোমার বন্ধু নয়। যদি কাউকে সম্মান করার পর তার কাছ থেকে আশীর্বাদ না পাওয়া যায়,
তাহলে জানবে সে বয়সে বড় হলেও সম্মানের যোগ্য নয়। যদি তোমার সংকটকালে তোমার ভাই এগিয়ে না আসে, তাহলে জানবে তোমার কোনো ভাই নেই। যদি ভালোবাসার পরিবর্তে তোমার ধন সম্পত্তির চর্চা বেশি হয়, তাহলে জানবে এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই। সিকান্দার অর্ধেক দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছে ছিল তিনটে। নাম্বার 1, যে সব হাকিম আমার চিকিৎসা করছে তারা যেন আমার মৃতদেহতে কাঁধ দেয়, যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না। নাম্বার 2, আমার মৃত্যুর পর শয্যায় আমার সারা জীবন আমি যে সম্পত্তি একত্রিত করেছি তা যেন বিছানো হয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধন সম্পত্তি কোনো কাজে আসে না। নাম্বার 3, আর আমার 2 হাত যেন দুপাশে ঝোলানো থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়। যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেওয়া হয়েছে তার জন্য অহংকার করবেন না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ, কঠিন 5ম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক, সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও। সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ। কারো কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারো সুখের কারণ হওয়া খুবই কঠিন। আসলে জীবনের রাস্তাটা এতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে 1000 বার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। কিছু ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে না, কারণ তারা মনে করে ভালোবেসে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু সত্যি এমনটা নাও হতে পারে। ভালোবেসে বিয়ে করে যে সংসার একবার টিকে যায় তা কখনো ভাঙে না। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব নিতে হয়। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক না হওয়া। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে।
যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বান্ধবীদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 14 বছর বয়সে বড়, তখন হতাশায় আসবে। টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে, সেটা যদি মজার ছলে হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। একজন উকিল ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে উকিল যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে, আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তার কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটা হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরী মেয়েটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানিব্যাগ, মোবাইল, টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পায়নি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বিধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকবো। এই গল্পের নীতিবাক্য, লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। বইয়ের অঙ্কগুলো গরমিল হলে তা একটা সময় মিলিয়ে নেওয়া যায়, কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। যারা আসল ভালোবাসার মানে বুঝে তারা অবহেলা করে না, আগলে রাখে। প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত সৎ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ অমৃত মনে হয়, আর যখন রূপ পরিবর্তন করে, গিরগিটির রূপ ধারণ করে, তখন তার অমৃত বাণীও ডাস্টবিনে থাকা কীটের সমতুল্য। জীবনের সঙ্গী হিসেবে তাকেই চাই যে আমাকে পেয়ে দ্বিতীয় কারো কথা ভাববে না। প্রথম সম্পর্কের ভাঙনের পর যদি দ্বিতীয় সম্পর্কের সুযোগ আসে তবে সেই মানুষটাকে না ফিরিয়ে একটা সুযোগ তাকে দেওয়া উচিত। যিনি রাতের পর সকাল দেন তিনি কষ্টের পর সুখও দিবেন। যে একা থাকার স্বাদ পেয়ে গেছে একবার, সে আর সঙ্গী খুঁজে না দ্বিতীয়বার। একটি ভালো সঙ্গ, ভালো উপদেশ একটা জীবনকে অনিবার্য ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে। জীবন হচ্ছে কিছুটা আঁকাবাঁকা পথের মতোই, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। কি অদ্ভুত তাই না? মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের প্রিয় মানুষগুলোর কাছেই। মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়,
এটাই জীবন। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয় ছাড়া কিছুই না। যখন কেউ তোমার রাগের কোনো দাম দেয় না, তুমি বুঝে নিও ভালোবাসা ফুরিয়ে গেছে এবং তুমি তার কাছে বিরক্তিকর হয়ে গেছো। একটা মেয়ের দোষ খুঁজে বের করতে চাইলে তার বান্ধবীদের কাছে মেয়েটির প্রশংসা করতে শুরু করুন। প্রথম প্রেম শেখায় ভালোবাসা কি, শেষ প্রেম শেখায় জীবনটা কি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়। তুমি যার কাছে যত বেশি আশা করবে, সে তোমাকে ঠিক ততটাই নিরাশ করবে। তোমার মন খারাপ যদি পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নাও। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই হয়ে থাকে, শত্রুর সাথে নয়। যার রাগ আর জেদ বেশি, তার জীবনে কেউ থাকতে চায় না। জীবনে ওঠাপড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এটা ভেবে যে আমি ভুল কারো সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই, সবাই তার মূল্য দেবে না, অযথাই মন খারাপ হবে। আমাদের চোখের পানি যাকে একদমই স্পর্শ করে না, আমরা তার জন্যই কাঁদি, পাগলের মতো কাঁদি। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো, দেখবে রেকর্ড হয়ে যাবে। এটাই বাস্তবতা। কিছু অতীত এমনও থাকে যা মানুষকে বাঁচিয়ে রাখে, আবার কিছু বর্তমান এমনও আছে যা মানুষকে শেষ করে দিতে পারে। জীবনে হতাশ হওয়ার কিছুই নেই। আসলে প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতোই সম্ভাবনাময়। পরিস্থিতি তাকে প্রতি মুহূর্ত বোকা বানাচ্ছে, তাকে আর আলাদাভাবে এপ্রিল ফুল বানাবার প্রয়োজন নেই। একজন মহান ব্যক্তিকে চেনা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, কারণ জীবনটা এত তুচ্ছ নয়। ভালোবাসা প্রতিশ্রুতিতে নয়, বিশ্বাসে টিকে থাকে। যেসব কাজে মানুষের কল্যাণ হয়, তার প্রতিটা কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত। এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া না পাওয়ার, তবু রোজ ভাবি তুমিই আমার। এখন আর অবাক হই না মানুষের বদলে যাওয়া দেখে, বরং আগে থেকে নিজেকে সতর্ক রাখি। সীমাবদ্ধ ইনকামের মধ্যে যারা নিজেদের চাহিদাকে নিয়ন্ত্রণে রেখেছে, পৃথিবীতে তারাই সুখী। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে অনেক পার্থক্য। সাফল্যের মতো ব্যর্থতাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু ইতিবাচক মনোভাব থাকলে যে কোনো ব্যর্থতাও হতে পারে নতুন একটি শিক্ষা, যে শিক্ষা আবার নতুন স্বপ্ন নিয়ে শুরু করার অনুপ্রেরণা দেয়। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। দুজন মানুষ একসাথে চললেই তাদের গন্তব্য এক হয় না। জীবনের কোনো এক পর্যায়ে এসে দেখবেন আপনি পুরোপুরি একা হয়ে গেছেন, একদম একা। প্রচণ্ড মন খারাপেও ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কিংবা প্রিয় মানুষ কাউকেই পাশে পাবেন না, কাউকেই না। অনেক বন্ধু বান্ধব আসবে জীবনে, কিন্তু কেউ চিরস্থায়ীভাবে পাশে থাকবে না। বসন্তের কোকিল হয়ে যে বা যারা আসবে, তাকে কিংবা তার কাছে নিজে সবকিছু শেয়ার করে অবশেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়বেন। আর তারপর আবার সেই মানসিক অশান্তির যন্ত্রণা ঘিরে ধরবে আপনাকে। একটা সময় আপনি নিজের অজান্তেই বড্ড একা হয়ে যাবেন, কোনো কিছু আর
তখন ভালো লাগবে না। নিজেকে নিজের কাছেই অসহায় মনে হবে, নিজেকে অপরাধী মনে হবে। মনে মনে ভাববেন হয়তো আপনিই ভুল আর তারাই সঠিক। মনে হবে আপনার কোনো ত্রুটি কিংবা দোষের কারণে সব হারাচ্ছেন। এমন একটা সময় আপনি পার করবেন যখন সামান্য একটু সান্ত্বনা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবেন, মানসিক সাপোর্টের জন্য অস্থির হয়ে থাকবেন, কিন্তু কারো কাছ থেকেই পাবেন না। পরিবার পরিজন আপনাকে ভুল বুঝতে শুরু করবে, আত্মীয় স্বজনরা আপনাকে দাম দিবে না, আগের বন্ধু বান্ধবগুলো আর তেমন খোঁজ খবর নিবে না আপনার। এই সময়টাই হচ্ছে খারাপ সময়, যে সময় সবকিছু প্রতিকূল অবস্থায় থাকে। জীবনে এমন সময় আসলে তখন একা বাঁচতে হয়, নিজেকে ভালোবাসতে হয়, সময় দিতে হয় নিজেকে, প্রার্থনা করতে হয়, মনে বিশ্বাস রাখতে হয়। মনে রাখতে হবে জীবনের সবচেয়ে কঠিন কষ্টগুলো নিজেকে ভোগ করতে হবে। জীবনের সবচেয়ে কঠিন কঠিন যুদ্ধে একাই লড়তে হবে। বসন্তের কোকিল হয়ে জীবনে অনেকেই আসবে যাবে, তবে আপনার অবস্থান থেকে আপনাকে একাই সব পরিস্থিতির মোকাবেলা করতে হবে। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করা শুরু করবে। এটাই বাস্তব। একটা মাছ জলে ডুবে যাচ্ছিল, আমি তুলে এনে মাটিতে রেখে দিয়েছি, এখন সে খুশিতে লাফাচ্ছে। আজকাল একেই বলে মানবতা। আমার একটা স্বপ্ন ছিল, আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যে মানুষগুলো আপনাকে ভেতর থেকে জানে না, তাদের কথাগুলো মনের ভেতর লাগাবেন না। শরীরের স্পর্শ নয়, মনের অনুভবে থাকার নামই ভালোবাসা। মিছে মায়ায় না ভুলিয়া যাক না সবাই চলে, সব হারালে কি আসে যায় রবকে পাশে পেলে। প্রিয়জন আর হতে চাই না, তবে প্রয়োজন হলে ডেকো। যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয়, তখন বুঝবে আসলে কেউ কারো নয়। একদিন কথা না হলে হাজারটা প্রশ্ন সেই করবে যে মন থেকেই ভালোবাসবে। অল্পতেই মায়ে পড়ে যাওয়া মানুষগুলো জীবনে বেশি কষ্ট পায়। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায়। তোকে পেয়ে ভেবেছিলাম জীবনটা বদলে যাবে, কিন্তু তুই বদলে যাবি এটা কখনো ভাবিনি। সময়টা তোমার, তাই তুমি অবহেলা করছো। অপেক্ষাটা আমার, তাই আমি ধৈর্য ধরে আছি। আমি অসংখ্যবার ক্ষমা করি, কিন্তু বিশ্বাস করি একবার। চোখ কাঁদে অনেক পর, আগে কাঁদে তো অন্তর। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। যে তোমাকে ছাড়াই ভালো আছে, তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের কোনো ঠিক থাকে না। একসময় কত বোকা ছিলাম, ভাবতাম মানুষ কসম দিয়ে কখনো মিথ্যা বলে না। ভুল মানুষ, ভুল সম্পর্ক, ভুল সিদ্ধান্ত, ভুল বিশ্বাস হলো নিজের জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অধিকাংশ মেয়ে বিশ্বস্ত এবং ভরসা করার মতো একজন ভালো দায়িত্ববান প্রেমিক পুরুষ পেলে তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু নিজের পরিবার নয়, সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করতে ভয় পায় না। অতীত থাকা ভালো, অতীতে থাকাটা নয়। এই পৃথিবীতে শুধু মায়ের ভালোবাসাতে ব্রেকআপ শব্দটি নেই। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, শুধু সময়ের সাথে সহ্য করার অভ্যাস হয়ে যায়। ছোটবেলায় সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছুই ভুলি না,
এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। রাগী মানুষরা যেমন রাগ করতে পারে, তেমনি প্রচণ্ডভাবে ভালোবাসতেও পারে। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে, তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয়, তেমনি কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারো সাথে ব্যস্ত থাকো, তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও। কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয়, যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্ক শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায়, সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন, লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায়, তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রমণীয় বটে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না, কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। সামনে এগোনোর জন্য তোমাকে সবকিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সবকিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেওয়ালে জমে থাকা শ্যাওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকব তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না,
যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলো, নিজেকে বট গাছের মতো বানাও, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুঁতে পারে না। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিও না। নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের একজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা অনেক বেশি সম্মানের। সত্যিকারের ভালোবাসা হলো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার 1, শরীরের আকৃতি। মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুঠম দেহের ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার 2, তার আত্মবিশ্বাস। নাম্বার 3, মুখের হাসি ও পোশাক। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেবো না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। 2 বছর আগের কথা, কোন রুমে এসি লাগাবো সেটা নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ 6 বছরের ছোট ভাই বলল, সবার আগে রান্নাঘরে এসি লাগাবো। আমরা সবাই হেসে উঠলাম, কারণ জিজ্ঞাসা করায় সে বলল, আম্মুর রান্নাঘরে কাজ করতে কষ্ট হয়। আম্মু সবসময় রান্নাঘরে থাকে, আমাদের জন্য মজার খাবার বানায়। আমি রান্নাঘরে গেছিলাম, কিন্তু কিছুক্ষণও থাকতে পারিনি। মুহূর্তে সবাইকে নির্বাক করে দিল। এই কথাটা নিয়ে আম্মুকে সবসময় গর্ব করতে দেখেছি। মায়েরা কত সরল, তাই না? বেশি কিছু চায় না, সম্মান আর একটু ভালোবাসাই তাদের কতটা খুশি রাখে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ। সে একটু অবহেলা করলেই বড্ড কষ্ট হয়। আমি জানি আমি খারাপ, কিন্তু আজও বুঝতে পারলাম না ক্ষতিটা কার করেছি। দিন আমারও আসবে, শুধু সময়ের অপেক্ষা। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়, তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি? আকাশ তো একটাই। আমি বিচ্ছেদ চাইনি, সবসময় এমন একটা সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে 60 বছর পরেও মানুষ দেখে বলবে, তোরা আজও একসাথে। চাই আগলে রাখার মানুষ, পাই
দাগ লাগানোর মানুষ। পারফেক্ট না হলেও চলবে, বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন। মনের মতো একটা মানুষ পাশে থাকলে ভালো থাকার জন্য বোধ হয় আর কিছুরই দরকার হয় না। ভালো তো তোকে আজও বাসি, কিন্তু সেটা বোঝার ক্ষমতা তোর নাই। চাওয়া মাত্র পাওয়া জিনিসগুলোর বেশি মূল্য থাকে না। একটা বউয়ের কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। মানুষ যতই শক্তিশালী হোক না কেন, প্রিয় মানুষটার কাছে সে সব সময়ই দুর্বল। নিজেকে সবসময় ভালো ভাববেন, খারাপ ভাবার জন্য তো পাড়ার প্রতিবেশী আছেই। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপর এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। মন অনেকের ভালো থাকলেও কপালটা সবার ভালো থাকে না। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলেই কারো আপন হওয়া যায় না। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কতটা কঠিন। কিছু সম্পর্ক এভাবেই ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, অন্যজনের ইচ্ছাই জাগে না। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। চোখের জলের কোনো ওজন নেই, তবু সেটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। সব প্রেমিক প্রেমিকা যৌনতা চায় না, একে অপরের কাছে একটু সময় আর ভালোবাসাও চায়। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। কারো ওপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। সম্মান বয়স দেখে নয়, আচরণ দেখে করা উচিত। মুখে মুখে আপনজন তো অনেকেই বলে, কিন্তু কে আপন কে পর সেটা শুধু সময় বলে দেয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা আজ বৃদ্ধাশ্রমে স্থান পেত না। সারাদিন কথা বলা মানুষটা যখন হুট করে কথা বন্ধ করে দেয়, তখন সত্যি ভীষণ কষ্ট হয়, যা চাইলেও কাউকে বোঝানো যায় না। একটু কষ্ট হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। এটাই বাস্তবতা। তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ সব থেকে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না, কিন্তু ওদের মুখের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। সাধনা ছাড়াই যে তোমাকে পেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয়, একটা সুন্দর মন লাগে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে
নিজেও সম্মান পাবে। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। সেই সম্পর্কগুলোই চিরকাল টিকে থাকে, যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার নেই। কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত একা করে ফেলে। শুধুমাত্র পরিবার মেনে নেবে না বলে অনেক ভালোবাসা মাঝ পথেই হারিয়ে যায়। কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করেই চলে যায়। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল। আই লাভ ইউ 3টে শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। যার প্রতি ভালোবাসা বেশি তার প্রতি অভিমানটাও কাজ করে বেশি। গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায়, সেদিন চাইলেও আর কাছে আসা যায় না।